গণভোটে হ্যাঁ নার মধ্যে দিয়ে আগামী দিনে পাশ করাইতে হবে। এটি বাংলাদেশের সাংবিধানিক সরকার হবে, জনগণের সরকার হবে। এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্যই তারা 18 তারিখে পর্যন্ত তারা সেদিন প্রেস সচিব বললো যে আমরা 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করছি। আজকে কত তারিখ? 8 তারিখ। আর 10 দিন তারা বললো যে আমরা আর 10 দিন ক্ষমতায় আছি, তারপর আমরা জনপ্রতিনিধিদের হাতে আমরা ক্ষমতা দিয়ে দেব। আর এর জন্যই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে অপেক্ষা করছে যে এই পতিত সরকারের পরে আমাদের একটি সাংবিধানিক সরকার তৈরি করা দরকার এবং গণতন্ত্র জনগণের সরকার তৈরি করা দরকার। সেজন্যই আজকে আমাদের এই ভোট। এই ভোটটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যার জন্য আপনারা যদি বিএনপিকে সরকারে দেখতে চান, যে বিএনপি ক্ষমতা আসুক, তাহলে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। আপনারা উন্নয়নের কথা যদি কেউ বরিশালে বলেন, এই বরিশাল বিভাগ কে করেছে? খালেদা জিয়া করে নাই? আমি এমপি ছিলাম তখন। এবং বিশ্ববিদ্যালয় বলেন, বিমানবন্দর বলেন, রেডিও স্টেশন বলেন, টিভি রিলে সেন্টার বলেন, টিভি রিলে সেন্টার হয় নাই, যুক্তিতে রয়েছে। এবং বোর্ড, মহিলা পলিটেকনিক, বিভিন্ন যত ডেভেলপমেন্ট আছে এগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এবং খালেদা জিয়ার সরকার করেছেন। বাকি ধারাবাহিকতাও আমাদের উন্নয়ন দরকার, কারণ জিয়াউর রহমান ক্যাবিনেট মিটিং করে গেছেন 14টি সিদ্ধান্ত, কিন্তু পরবর্তী এই যে ধারাবাহিকভাবে রক্ষা করার যে সরকার থাকার কথা, সেটি আজকে ছিল আওয়ামী লীগ 16 বছরে। তারা জনগণের ভোট নিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে। আজকে বিভিন্ন ব্যাংক, বিমা, টাকা পয়সা, বিভিন্ন কিছু সব লুট করেছে তাদের লোকজনরা, এবং করেই তারা ক্ষান্ত থাকেননি। তারা আগামী এমন অবস্থা রয়েছে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে তারা আজীবন ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করেছে। তো সেজন্য আমাদেরকে একটি এত আন্দোলনের বড় রেজাল্টই হবে আমাদের 12 তারিখ। 12 তারিখে 5ই আগস্টের যে আপতিত সরকার হয়েছে, আমরা যদি সাংবিধানিকভাবে এটাকে বা জনগণের সরকার করতে চাই, তাহলে আমাকে এই 1 বছর কত সময় হয়েছে, প্রায় 1 বছর 1.5 বছর যে সময়টা গেল, এই সময়ের রেজাল্টটা আমরা পেতে একটু সময় লাগছে। এই বিপ্লবের রেজাল্টটাই হবে আপনাদের জনগণের ভোটে নির্বাচিত সরকার। আপনারা যাকে ভোট দেবেন সেই সরকারই থাকবে, জনগণই সব কিছুর মালিক। কাজেই জনগণের এই সরকার তৈরি করার জন্য আমাদেরকে 12 তারিখে ভোট দিতে হবে। এবং এই ভোটে হা ভোট রয়েছে, না ভোট রয়েছে। অনেকে হয়তো পরে দেখবেন যে আপনাকে বলবে আপনি তত্ত্বাবধায়ক সরকার চান, আপনি বলবেন হ্যাঁ আমি চাই। যতগুলো কথা আছে সবই সংস্কারের কথা, খারাপ কথা নাই, কোনো অবৈধ কথা নেই। তো সেজন্য আমাদেরকে ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ভোটের মাধ্যমে শুধু সরকার প্রতিষ্ঠিত হবে না, আগামী দিনগুলোতে আমাদের সাংবিধানিক একটা সংবিধানের একটা কতগুলো ধারা পরিবর্তন হয়েছে, সেগুলো আপনাদের জনগণের দ্বারা প্রতিষ্ঠিত হবে। সেজন্য আমি আবারও এখানে অনেক ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হবে, ব্যক্তি স্বার্থেও বিসর্জন দিতে হবে। বৃহৎ স্বার্থের জন্য আমাদের এখানে সবাইকে চিন্তা ভাবনা করতে হবে। আমরা রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য। আর এখানে রাজনীতি করিয়ে যদি কলুষিত রাজনীতি হয়, এইসব রাজনীতিকে চিহ্নিত করতে হবে, এবং যারা চিহ্নিত করে কোনো কলুষিত রাজনীতি করতে দেওয়া হবে না। আমি এর আগেও বিএনপিতে আমি যে দায়িত্ব ছিলাম, জেলার দায়িত্বে, এর আগেও আমি মেয়র ছিলাম, হুইপ ছিলাম, মন্ত্রী মর্যাদায় ছিলাম, কিন্তু আমি কাউকে মাস্তানি করতে দেই নাই। এই মাস্তানি চলবে না, মাস্তানি চলবে না, চাঁদাবাজি চলবে না, দখলবাজি চলবে না, এটা করতে দেওয়া হবে না। যদি যারা নিজেরা যেটু করে থাকবেন এসব চিন্তা ভাবনা করেন, আমি কোনো দায়িত্ব পেলে তাদের কিন্তু সাইজ করে দেব। কাজেই চিন্তা ভাবনা করে করবেন। আপনারা খালেদা জিয়ার মিটিংয়ে হামলা করতে চান, আপনার নির্বাচনী মিটিংয়ে হামলা করতে চান, এত বড় সাহস তো মিটিং করতে আসেন না, কেউ তার মিটিং ভাঙে। তো কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেউ রাজনীতি কেউর কথায় চলে না। রাজনীতি আইন যারা চলে, বিধিনিষেধ মানতে হবে। কেউই করবেন না। আগামী 12 তারিখে সবাই ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য যাবেন এবং সব কিছু সুশৃঙ্খলভাবে সব কিছু করবেন, এটাই আশা করে আমার বক্তব্য রাখছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া।